উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালাল আশরু ওয়া আরাদা বাযুকুম ইজাহিয়া, যখন যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন চলে আসবে আর তোমাদের কোনো ব্যক্তি কুরবানি করার ইচ্ছা পোষণ করবে, ফালা ইয়াখুযান্না শারান ওয়ালা ইয়াকলামান্না জফরান, সেজন্য অবশ্যই চুল না কাটে, সেজন্য অবশ্যই নখ না কাটে। তাহলে যুলহিজ্জা মাসের চন্দ্র উঠার পূর্বেই চুলের ব্যাপারে, নখের ব্যাপারে প্রস্তুতি নিতে হবে। হাদিসের বিবরণে বোঝা যায় যে ব্যক্তি কুরবানি করবে, যেহেতু মালিক কুরবানি করে নিজের পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে, তখন সবাই নেকি পেয়ে যায়। যদিও হাদিসের ভাষায় বোঝা যাচ্ছে যে শুধু কুরবানি দাতা নখ কাটবে না, চুল কাটবে না, তবে অধীনস্থ ছেলে মেয়ে, আহাল পরিবার বিরত থাকাই উত্তম, ভালো হবে। আমরা সহিহ হাদিসের ভিত্তিতে সবাই নেকি পেয়ে যাবে এই কথা বলতে পারি না, তবে কুরবানি সবার পক্ষ থেকে হবে এ হাদিস সহিহ। মর্মে যিনি কুরবানি দিবেন তিনি তো জরুরিভাবে নখ কাটবেন না, চুল কাটবেন না, আগেই কেটে নেবেন। আহাল পরিবার ছেলে মেয়ের না কাটাই ভালো হবে। সম্মানিত দিনী ভাই বোন, এবার আসি নখ চুল কাটা থেকে বিরত থাকার বিধান কি, অর্থাৎ নখ চুল কারা কাটবে, কাদের জন্য বাধ্যতামূলক। জিলহজ মাসের শুরুতে কুরবানি দাতার কি কি কাজ করা উচিত, যিনি কুরবানি করবেন ওই লোকটা কি কি কাজ করতে পারবে। ওই মাসের অর্থাৎ জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পর থেকে কুরবানি করার পূর্ব পর্যন্ত নখ কাটা, যেই কোনো অঙ্গের চুল কাটা থেকে বিরত থাকতে হবে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বর্ণিত এক হাদিসে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখতে পাও আর কুরবানি করতে মনস্থ করো, তখন তোমরা কুরবানি করার পূর্ব পর্যন্ত অর্থাৎ চুল নখ কাটা থেকে বিরত থাকো। মুসলিম 1977 নম্বর হাদিস এবং আহমাদেও এসেছে। মুসলিমের আরেকটা বর্ণনা এসেছে যে যার কাছে জবাইয়ের জন্য কুরবানির পশু রয়েছে সে লোক যখনই জিলহজ মাসের চাঁদ দেখতে পাবে সে যেন তখন থেকে কুরবানি শেষ করার আগ পর্যন্ত অবশ্যই তার চুল এবং নখ না কাটে। কিসের চুল? সে দাড়ি একটু ছাড়তে পারবে না, দাড়ি তো ছাড়া এমনি হারাম। সে মোচ ছাড়তে পারবে না, তারপরে সে বগলের চুল ছাড়তে পারবে না, তাহলে সে নাভির নিচের চুল ছাড়তে পারবে না, সে নখ চারা এগুলো কিছু কাটতে পারবে না, কে? যে কুরবানি করবে। এখন প্রশ্ন হলো, উপরে বর্ণিত যে নিষেধাজ্ঞা কি মাকরুহ নাকি হারাম অর্থে? সৌদি আরবের স্বনামধন্য মুফতি মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহর মতে উনি বলছেন এই নিষেধাজ্ঞাটি হারামের কাছাকাছি অর্থে ব্যবহৃত হয়েছে, কেননা এখানে বাক্যটি এমন নাসূচক শব্দ দ্বারা শুরু হয়েছে যার মধ্যে রয়েছে লাম তাগিদ এবং নুনে তাগিদ। আরবি ভাষায় কোনো শব্দের মধ্যে লাম এবং নুনে তাগিদ থাকলে এটা অবশ্যকীয় অর্থ বোঝায়, অর্থাৎ হারাম, একদম নিষেধাজ্ঞা করা হয়েছে। কেউ কেউ ভিন্ন মত দিয়েছেন, তবে এই মতটা বেশি বিশুদ্ধ। সে সময় নখ চুল না কাটার বিষয়টি কি শুধু কুরবানি দাতার একার জন্য নাকি তার পরিবারের সবার জন্য? মানে আমি কুরবানি দিচ্ছি, খালি কি আমি বিরত থাকব নাকি আমার সন্তান, আমার স্ত্রী তারাও বিরত থাকবে কিনা? এই হুকুমটি শুধু কুরবানি দাতার নিজের জন্য প্রযোজ্য হবে, তার পরিবারের সদস্যদের জন্য নয়। আপনার স্ত্রী কাটতে পারবে, আপনার সন্তান কাটতে পারবে, আপনার পরিবারের লোকজন কাটতে পারবে। কেউ বলেছেন যে না, এটা সবার ক্ষেত্রেই, অর্থাৎ যে কুরবানি দেবে সেও এবং যার যার সন্তান স্ত্রী যারা আছে তারাও কাটবে না, এটাই একটা মাসালা। তবে এইটা বেশি বিশুদ্ধ নয়। সবচেয়ে বিশুদ্ধ হচ্ছে যে কুরবানি দেবে উনি শুধু কাটতে পারবে না, এছাড়া তার স্ত্রী, তার পরিবার পরিজন এরা কাটতে পারবে, কোনো সমস্যা নেই। এবার আসে অন্যের পক্ষ থেকে কুরবানি দাতা বা নফল কুরবানি আদায়কারী এই হুকুমের অন্তর্ভুক্ত হবে কি অন্যর পক্ষ থেকে যদি কুরবানি দেয়? না, এই শ্রেণীর লোকদের জন্য উক্ত সময়ে নখ চুল কাটা হারাম নয়, তারা কাটতে পারবে যদি অন্যের পক্ষ থেকে কুরবানি দেয়। তার মানে নিজে দিচ্ছে না, আরেকজনের পক্ষ থেকে দিচ্ছে, তাহলে সে কাটতে পারবে।
যার উপর কোরবানি ওয়াজিব এমন ব্যক্তি যদি উল্লেখিত সময়ে চুল বা নখ না কেটে ফেলে তাহলে এজন্য তাকে ফিদিয়া দিতে হবে কি? না, তাকে কোনো ফিদিয়া দিতে হবে না। এবার আসি জবাইয়ের পদ্ধতি। বুঝতে পেরেছেন তো, নখ চুল কখন কাটা যাবে না? জিলহজের চাঁদ যখন উঠবে তখন থেকে নিয়ে কুরবানি দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, কুরবানি দেওয়ার পরে কাটতে পারবেন। তার মানে আপনি যদি 10 তারিখে কোরবানি দেন তাহলে কোরবানির পরে আপনি নখ চুল এগুলো কাটতে পারবেন। 11 তারিখে দিলে 11 তারিখের পরে, 12 তারিখে দিলে তার তারিখের পরে, 13 তারিখে দিলে ওই সময়ের পরে, কুরবানি করার পরেই আপনি নখ চুল এগুলো কাটতে পারবেন, তাছাড়া আপনার জন্য বৈধ হবে না। এবার আসি জবাইয়ের পদ্ধতি কি? কোন ব্যক্তির পশু জবাই, কোন ব্যক্তির পশু জবাই করা উত্তম? হানাফি আলেমদের মতে এখানে নিজের পশু সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে নিজের পশু নিজে জবাই করা উত্তম, যদি ওই ব্যক্তি ভালোভাবে জবাই কার্য করতে পারে। আর যদি পশুর মালিক নিজে জবাই করতে না পারে তাহলে অন্যকে দিয়ে কোরবানি করা, জবাই করা জায়েজ। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরবানি অর্থাৎ হজের হাদি 63টি পশু নিজে জবাই করলেন, অতঃপর আর যেই কটু জন্তু বাকি রয়ে গেল সেগুলো জবাই করতে দিলেন চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহুকে। কোন সময়? হজে, অর্থাৎ হাদি 63টা জবাই করার পরে আর করতে পারলেন না। কিন্তু এই দলিল থেকে এটা তো সফরে, এটা তো ওই সময়ে, তাহলে এটা কি মুকিম অবস্থায় হবে? জি, এটা মুকিম অবস্থায়ও সর্ব অবস্থায়ও, যেহেতু সফরের হাদি যে ভাগ হওয়া যাবে ওটা মুকিম অবস্থায়ও বৈধ। তা না হলে যদি সফরের সাথে খাস করা হয় তাহলে ইসলামের অনেক বিধিবিধান বাদ হয়ে যাবে, সারা পড়ে যাবে। এবার আসি কোনো বেনামাজির জবাই জায়েজ হবে কিনা। এখন কুরবানি করেছে, সে কুরবানি দিচ্ছে, নিজের পশু তো নিজেই কুরবানি দেব, তাহলে সে তো নামাজ পড়ে না। এরকম লোক আছে না, নামাজ পড়ে না, এই লোক, এমন লোক কুরবানি দেয় না? দেয়। তাহলে ওই লোক তো নামাজ পড়ে না কিন্তু কুরবানি দিচ্ছে, তাহলে তা জায়েজ কিনা? হানাফি আলেমদের মতে জায়েজ। কাদের মতো জায়েজ? হানাফি আলেমদের মতে জায়েজ। কিন্তু বিশুদ্ধ মত সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং তার পক্ষে কোরবানি করাটা বৈধ, অন্যথায় না। অর্থাৎ সে যদি বলে যে আমার জন্য কোরবানি করিও, কিন্তু সে মারা গেছে, ওসিয়াত করে গেলে কোরবানি করাটা বৈধ, আর না করে গেলে বৈধ নয়, এরকম এক শ্রেণী বলেছেন। কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা বৈধ রয়েছে, জায়েজ রয়েছে। আরেকটা ওসিয়াতকারীর পক্ষ থেকে, অর্থাৎ মৃত ব্যক্তি ওসিয়াত করে গেলে তার পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব। যদি ওসিয়ত করে যায় যে তোমরা কোরবানি করিও বা আমার জন্য নামে করিও, তাহলে ওইটা করা অবশ্যই বাধ্যতামূলক, করতেই হবে। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ফতোয়া বোঝার তৌফিক দান করুন। এরপরে আমাদের আরেক দিকের মাসালা হচ্ছে যে কোরবানির উপযুক্ত পশুর বিবরণ, পশুটা কেমন হবে, পশুর বিবরণটা কি, এটা আমরা জানি। কোন প্রাণী দ্বারা কোরবানি করা জায়েজ? শুধুমাত্র উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা দ্বারা কোরবানি দেওয়া জায়েজ। আল্লাহ তাআলা কোরআনে এগুলোকে বাহিমাতুল আনআম অর্থাৎ চতুষ্পদ জন্তু বলেছেন। এই 6 শ্রেণীর জন্তু ছাড়া আর কিছু দিয়ে কোরবানি করা জায়েজ না। তাহলে এবার ফতোয়া আসতে পারে, তাহলে কি ঘোড়া দিয়ে কোরবানি করা জায়েজ? জায়েজ না। তাহলে কি গাধা দিয়ে কোরবানি করা জায়েজ? জায়েজ না। তাহলে কি মুরগি দিয়ে কোরবানি করা জায়েজ? জায়েজ না। তাহলে অন্য কোনো প্রাণী দিয়ে কি কোরবানি করা জায়েজ? না, জায়েজ না। এই 6 শ্রেণীর প্রাণী ছাড়া, এই বাহিমাতুল আনআম, এই চতুষ্পদ জন্তু ছাড়া, সেগুলো কি? উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এইগুলো ছাড়া অন্য কোনো প্রাণী দিয়ে কোরবানি দেওয়া জায়েজ নয়। এবার প্রশ্ন হলো কোন প্রকার পশু কোরবানি হিসেবে উত্তম? অর্থাৎ উত্তর হবে অগ্রাধিকার ভিত্তিতে বেশি সওয়াব হবে উটে, এরপরে গরু বা মহিষে, সর্বশেষ ছাগল, ভেড়া, দুম্বায়। উল্লেখ্য যে ছাগল, ভেড়া, দুম্বা হলো কোরবানির জন্য সর্বনিম্ন পশু, কারণ এর নিচে আর কোনো প্রাণী দিয়ে অথবা কোনো ছোট প্রাণী দিয়ে কোরবানি করা হবে না। আর এখানে গুণগত দিক থেকে সর্বোত্তম কোরবানি হলো যেই পশু হৃষ্টপুষ্ট, শক্তিশালী, অধিক গোস্ত সম্পন্ন এবং নীরব, নিখুঁত এবং দেখতে সুন্দর। যেই পশু যত সুন্দর হবে, যত তরতাজা হবে, যত দেখতে ভালো হবে, ওই পশুর সওয়াব বেশি হবে। এটা হচ্ছে পশুর প্রকার, আর কোন পশুটা কোরবানি দেওয়ার ক্ষেত্রে উত্তম। এবার প্রশ্ন হলো কোরবানির পশুর বয়স কত হতে হবে? অর্থাৎ কোন পশুর কত বয়স হবে? কমপক্ষে একটা উটে 5 বছর, একটা উটে 5 বছর, অর্থাৎ উটে হতে হবে 5 বছর, 6 বছরে পদার্পণ করবে। তারপরে গরু বা মহিষ হচ্ছে 2 বছর, 3য় বছরে পদার্পণ করবে, মানে 2 বছর শেষ, 3য় বছরে উঠেছে। উট গরুতে 5 বছর শেষ, 6 নম্বর বছরে উঠেছে। আর ছাগল, ভেড়া, দুম্বা এইগুলোতে 1 বছর
বয়স অতিবাহিত হতে হবে। ভেড়ার ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে যদি 6 মাস বয়স হয় আর যদি বোঝা যায় যে এই ভেড়াটা এক বছরের ছাগলের ভিতরে, 1 বছরের পালের ভিতরে ছেড়ে দিলে কম বেশি বোঝা যায় না, মানে 6 বছরের বাচ্চাই কিন্তু তার গুণগত দিক দিয়ে অনেক হৃষ্টপুষ্ট হয়েছে, অনেক শরীরে গোস্ত এবং অনেক বড় দেখা যায়, তাহলে ওই পশু 6 মাসের হলেও বৈধতা রয়েছে। যদি 1 বছরের ভিতরে ছেড়ে দিলে বোঝা না যায়, এক্ষেত্রে এর নিচে কোনো পশু দিয়ে কোরবানি করা বৈধ নয়। জাবের থেকে একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নির্দিষ্ট বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত কোনো পশু তোমরা কোরবানি করো না, তবে তা পেতে যদি কখনো দুষ্কর হয়ে যায় তাহলে শুধু সেক্ষেত্রে 6 মাস বয়সের মেষ শাবক কোরবানি করতে পারো, যেটা মুসলিমের 1963 নম্বর হাদিসে এসেছে। এরপরে আরেকটা প্রশ্ন হতে পারে যে